আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার একটি ইউটিউব চ্যানেল আছে আর সেই চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করছেন, বাট ভিডিওতে সাবস্ক্রাইবার আসছে না। টেনশন করার একদমই কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। একটা লং ভিডিওর তুলনায় একটা শর্টস ভিডিওর ভিউ কিন্তু 10 থেকে 20 গুণ, ইভেন কখনো কখনো সেটা 100 গুণও ছাড়িয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে রিলেটেড ভিডিওই আপনি তৈরি করেন না কেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন সপ্তাহে যেন 2টা বা 3টা বা প্রতিদিন একটা শর্টস ভিডিও দেওয়ার জন্য। আর শর্টস ভিডিও থেকে যেহেতু বেশি ভিউজ আসবে, সো ভিউজ আসলে তো সাবস্ক্রাইবার পাশাপাশি আসবেই। ইউটিউব ভিডিও সবচেয়ে বেশি ভিউজ হয় কোত্থেকে জানেন? থাম্বনেল থেকে। সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে থাম্বনেলটা দিচ্ছেন সেটা যেন খুবই আকর্ষণীয় হয় এবং এই টাইটেলটা দেখার পর কোনো একজন লোক অ্যাট এ গ্লান্স দেখেই যেন বুঝতে পারে যে আপনি কোন রিলেটেড ভিডিওটা আপলোড করেছেন এবং এটা প্রফেশনাল লেভেলের একটা থাম্বনেল, মানে যেটা দেখে বুঝতে পারে যে একটা ভালো চ্যানেল থেকে আপলোড হয়েছে। দেন সেটা ইন্টারেস্ট ফিল করলে সেই অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। শুধু ক্লিক করলে হবে না, ক্লিক করার পর যদি কন্টেন্ট ভালো না থাকে তাহলে কিন্তু লোকজন সরে যাবে। এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ভিডিওটার টোটাল লেন্থের 50% সময় পর্যন্ত যেন একটা অডিয়েন্সকে ধরে রাখা যায়। অর্থাৎ ভিডিওটা ক্লিক দেওয়ার পর যদি 50% ধরে রাখা যায় তাহলে ইউটিউবের রোবট মনে করে যে ভিডিওটা ভালো। দেন এই ভিডিওটার রিচ ক্রমাগত সে বাড়াতে থাকে এবং বাড়াতে থাকলে যেটা হয় ভিডিওটা একসময় ভাইরাল হয়ে যায়। সো আপনাকে থাম্বনেলটার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং এটা যেন প্রফেশনাল লেভেলের হয়। তবে একটা সতর্কবাণী আপনাদেরকে দেই, এরকম আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে গিয়ে আপনার ভিডিওর সাথে মিল নেই এরকম উল্টা পাল্টা টাইটেল দিয়ে থাম্বনেলটা তৈরি করবেন না, তাতে কিন্তু আপনার চ্যানেলের উপর নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। ভিডিওর রিচ বাড়াতে হলে অবশ্যই আপনাকে প্রপার ট্যাগ ইউজ করতে হবে। এখন প্রপার ট্যাগগুলো আপনারা কিভাবে পাবেন বা কিভাবে আপনারা চিন্তা করে বসাবেন, এখন আমি আপনাদেরকে বলি যে আগে টাইটেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। টাইটেলটা আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড করছেন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম লোক এই রিলেটেড ভিডিওটা কি লিখে সার্চ করতে পারে। যেমন আমি আমার টাইটেলটা কি দিয়েছি দেখেন, যে কিভাবে আপনার ইউটিউবের ফলোয়ার বাড়াতে পারেন, এটা হচ্ছে টাইটেল। এখন ম্যাক্সিমাম লোক এই যারা এই ভিডিওটা দেখছে ম্যাক্সিমাম অর্থাৎ 60 থেকে 70% লোক কিন্তু এইটা লিখে তারা কিন্তু সার্চ করবে। ওকে, এটা হচ্ছে আমার টাইটেল। এখন টাইটেলের উপর বেস করে আমাকে কিন্তু ট্যাগগুলো বসাতে হবে। এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, ধরেন একজন লোক শুধু এই কথাটাই লিখলো যে কিভাবে ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানো যায়, আরেকজন কিন্তু এই শব্দটা অন্যভাবে লিখতে পারে যে হাউ টু ইনক্রিজ ইউটিউব সাবস্ক্রাইবার, এটা লিখতে পারে। আবার কেউ লিখতে পারে এবার বাংলিশ ভাবে KIVAVE, কিভাবে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানো যায় এভাবে লিখতে পারে। আবার অনেকেই লিখতে পারে যে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ পদ্ধতি। সো এইভাবে মানে টাইটেল একটা আপনি সিলেক্ট করলে তারপরে দেখবেন যে মানুষ কি কি লিখে আপনি সার্চ করতে পারে সেইগুলো জাস্ট হচ্ছে ট্যাগে বসায় দিবেন। জাস্ট টাইটেলটা দিয়ে তারপর বাকিগুলো ট্যাগে বসায় দিবেন। মানুষের আইকিউ যত বেশি বুঝতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওটা পপুলার হবে, মানে আপনার রিচ বাড়বে